আপনার ডেটা আছে ঠিক এভাবে, যেমন কলাম এ, এখানে ডেট, অর্থাৎ ডেট কলামটা আছে আপনার ডিডি ওয়াই এই ফরম্যাটে। আবার সেলস কোয়ান্টিটি যেটা অর্থাৎ নিউমেরিক কলাম, এই কলামটা আপনার নিউমেরিক ভ্যালুগুলো আছে। আমরা চাচ্ছি অ্যাডিশনাল কলামে আমরা বেস কলামের উপর বেস করে আমরা ফরম্যাটিং করব, কিন্তু ফাংশন ইউজ করে। এইটার জন্যে আমরা টেক্সট ফাংশন ইউজ করব। প্রথমে আমরা চাচ্ছি আমাদের কলাম এ এখানে আছে হচ্ছে ডিডি ওয়াই এই ফরম্যাটে, কিন্তু আমরা চাই একটা ফাংশনের মাধ্যমে এই ভ্যালুগুলাকে কনভার্ট করব ডিডি ওয়াই এই ফরম্যাটে। ইকুয়াল টেক্সট। টেক্সট ফাংশনে আপনি প্রথমে আপনার সিনট্যাক্সের পার্ট দিতে হবে ভ্যালুটা, অর্থাৎ ভ্যালু হচ্ছে যে কোন ভ্যালুকে আপনি ফরম্যাট করতে চাচ্ছেন। তো আমরা বলবো A3, অর্থাৎ এই ডেটের এইটাকে, কমা। এক্সেল এখন চাচ্ছে ফরম্যাট টেক্সট, অর্থাৎ আপনি কোন ফরম্যাটে ফরম্যাট করতে চাচ্ছেন। আমরা একটা ডাবল কোটেশনের ভিতরে সেই ফরম্যাটিংটা লিখবো যে আমরা কেমন ফরম্যাটিং চাই। আমরা চাচ্ছি ডিডি ড্যাশ ড্যাশ ওয়াই, অর্থাৎ ডিডি ড্যাশ ড্যাশ ওয়াই, ডাবল ইনভার্টেড কমা শেষ, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা এন্টার করব, তারপরেই আপনি কপি পেস্ট করে ফেলেন। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ফরম্যাটিং এর যে কোডিংটা, এইটাকে আপনার জানতে হবে। ডেটের ক্ষেত্রে আপনি ডিডি, অর্থাৎ ডিডি মানে ডেজ এর 2 অক্ষর, অর্থাৎ মান্থের 3 অক্ষর। যদি আপনি বলেন শুধু একটা এম, সেক্ষেত্রে হবে 1, 2টা এম মানে জানুয়ারির ক্ষেত্রে 01, আর 3টা এম মানে জানুয়ারির ক্ষেত্রে JAN। আর যদি আমরা 4টা এম লিখি সেই ক্ষেত্রে হবে জানুয়ারি, অর্থাৎ মান্থের নামের ফুল। আবার ওয়াই, 2টা ওয়াই মানে ইয়ারের 2 অক্ষর, অর্থাৎ 2020 এর জন্য 20, আর 4টা ওয়াই মানে 2020, অর্থাৎ ইয়ারের 4 ডিজিট। অর্থাৎ টেক্সট ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে কোন ভ্যালুকে আপনি ফরম্যাট করতে চান, কমা কিভাবে ফরম্যাট করতে চান সেটা ডবল ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এখন আমরা আসি এই যে আমাদের কলাম বি, এই কলাম বিতে যে নিউমেরিক ভ্যালুগুলো আছে আমরা সেইগুলাকে ইউএস স্ট্যান্ডার্ড ফরম্যাটে ফরম্যাটিং করব। ইকুয়াল টেক্সট, ভ্যালু কোনটা, এই ভ্যালুকে ফরম্যাট করতে চাই, কমা। এখন ডবল ইনভার্টেড কমার ভিতরে আমরা দিব যে কিভাবে ফরম্যাট করতে চাই। আমরা ফরম্যাট করতে চাই হ্যাশ কমা হ্যাশ, ডাবল ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ আমরা দশমিকের পর কোনো ভ্যালু চাচ্ছি না। যদি আমরা চাই দশমিকের পর 2 ঘর থাকবে, সেক্ষেত্রে 0.00, দেখেন এই হচ্ছে আপনার ফরম্যাটিং এর কোডিংটা। ভ্যালুগুলো অটোমেটিক্যালি আপনার আপডেট করবে যখনই আপনার এইটার ভিতরের ভ্যালু চেঞ্জ হবে। যেমন আমি একটা বড় ভ্যালু লিখব, হ্যাঁ, ভ্যালুটা দেখেন যে এখন এই ভ্যালুটা অনেক বড় হয়ে গেল এবং ঠিক সেই ফরম্যাটে ফরম্যাটিং করে ফেললো। যেহেতু এটা ফাংশনের মাধ্যমে ফরম্যাটিংটা করা, এই জন্যে সোর্স ভ্যালুটা আপডেট করার সাথে সাথে এই ভ্যালুটাও আপডেটেড হবে। 3 নম্বর এক্সাম্পলে আমরা দেখব যে কিভাবে আপনি কোনো একটা নাম্বারের সাথে আপনি টেক্সট জয়েন করলেন এবং সেই নাম্বারটাকে আপনি চাচ্ছেন যে একটা ফরম্যাটে ফরম্যাটেড হবে। অর্থাৎ আমরা
লাস্ট একটা সেশনে দেখছিলাম যে আমরা মাল্টিপল সেল কিভাবে জয়েন করতে পারি অ্যাম্পারস্যান্ড ইউজ করে। আমরা এখানে ঠিক একইভাবে করব। ইকুয়াল টাকা ডট স্পেস অ্যান্ড, অর্থাৎ যুক্ত করার জন্য অ্যান্ড। যদি আমরা এখন এক্সেলকে বলি যে এক্সেল তুমি এইটার সাথে যুক্ত করে দাও, সেই ক্ষেত্রে এক্সেল কি করবে? টাকা 1500, টাকা 1500, কিন্তু আমরা চাচ্ছি 1500 যেটা এটা শো করুক 1,500, অর্থাৎ আমরা B3 যে ভ্যালুটা আছে এটাকে আমরা ফরম্যাট করতে চাচ্ছি। তো সেই জন্যই আমরা এখানে টেক্সট ফাংশনটা ইউজ করব। টেক্সট কাকে ফরম্যাট করবে? B3 কে, কমা কিভাবে ফরম্যাট করবে? হ্যাশ হ্যাশ কমা হ্যাশ 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 ডাবল ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ, ডান। এখন দেখেন প্রত্যেকটা ভ্যালুর সাথেই টাকা যুক্ত করলো এবং নাম্বারটা শো করলো যুক্ত করে, এবং টাকাটা কিন্তু একটা ফরম্যাটিং করে দিল। অর্থাৎ এইভাবে আমাদের যদি কোনো বেস কলাম থাকে এবং বেস কলামটাকে রেখে অন্য কোনো কলামে আমরা চাচ্ছি যে ফরম্যাটিং করব ফাংশনের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা টেক্সট ফাংশনটা ইউজ করব।